আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, চলতরিতে ক্লাসে সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা তুল্য রোধ সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ কতগুলো রোধ যদি সিরিজে বা প্যারালালি থাকে তাহলে আমরা কিভাবে তুল্য রোধ বের করব। তো এই ভিডিওতে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব। তো প্রবলেমগুলো দেখো, যে প্রথম যে এক্সাম্পলটা আছে এখানে কিছু রোধ বিভিন্ন অ্যারেঞ্জমেন্টে সাজানো আছে, বলা হচ্ছে তুল্য রোধ কত। তো আমরা দেখি কোন কোন প্রান্তের তুল্য রোধ বের করতে বলছে। যে এখানে এ এবং বি এর মধ্যবর্তী তুল্য রোধ বের করতে বলছে। তো এখানে এমন নেসেসারি না যে এখানে তোমাদেরকে ব্যাটারি দিতে হবে বা উৎস দিতে হবে। ব্যাটারি বা উৎস দিবে যখন তোমাকে তড়িৎ প্রবাহ বা কোনো একটা রোধের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে বলবে। বাট সিম্পলি তুল্য রোধ বের করতে বললে এরকম হয়তো এ আর বি প্রান্ত দিয়ে বলবে এর মধ্যে তুল্য রোধ কত। ঠিক আছে, তো আমরা রোধের ভ্যালুগুলো দেখি। দেখো বিভিন্ন রোধের মান দেওয়া আছে, তো আমাদেরকে এ আর বি এর মধ্যে কি করতে হবে, তুল্য রোধ বের করতে হবে। তো এখানে একটা রোধ মিসিং আছে, এখানে এই রোধটা হবে হচ্ছে 2 ওহম। ঠিক আছে, এখানকার এই রোধটা হবে 2 ওহম। তো এখন দেখি তাহলে সার্কিটটাকে একটু ভালো মতন খেয়াল রাখো তোমরা। এখানে দেখো, খেয়াল করলে দেখতে পাবা এই যে 6 ওহম আর এই 3 ওহম, এই দুজনের একটা প্রান্ত কিন্তু এই বিন্দুতে আছে, তাই না? এই দুজনেরই দেখো অপর প্রান্তটা এই বিন্দুতে আছে। এখন এটা বিন্দু বলছি কেন, কারণ এর মধ্যে কিন্তু কোনো রেজিস্ট্যান্স বা কোনো সার্কিট এলিমেন্ট নাই। তাহলে এই পয়েন্ট আর এখানকার এই পয়েন্টটা কিন্তু মিলেমিশে এটা কি একটাই পয়েন্ট। তাহলে আমরা বলতে পারি সহজেই কত, যে 6 ওহম আর 3 ওহম এই দুইটা আসলে প্যারালালি আছে। কেন? কারণ উভয়েরই এক প্রান্ত একটা কমন বিন্দুতে এবং উভয়েরই অপর প্রান্ত অপর একটা কমন বিন্দুতে। তাহলে এই 6 আর 3কে আমরা প্যারালালি করে দেখি যে এদের তুল্য রোধটা কত আসে। তাহলে 6 আর 3 এর প্যারালাল করলে কত হবে, ধরো এটা আমরা লিখছি 1/r বা আর প্রাইম লেখো, 1/r প্রাইম ইকুয়াল টু 6 ওহম আর 3 ওহমের প্যারালাল করলে হবে 1/6 প্লাস 1/3। এই ক্লাসটা আমরা এর আগের ভিডিওতে দেখাইছি, তো তোমরা সিকোয়েন্স অনুযায়ী দেখে আসতে পারো সবগুলো ভিডিও। তাহলে 1/6 আর 1/3 এটাকে যোগ করলে কত হবে, দেখো নিচে লসগু হবে কত, 6। তাহলে এখানে থাকবে 1 প্লাস 2 অর্থাৎ 3/6। তো 3/6 মানে আবার কত, 3/6 মানে কিন্তু 1/2। তাহলে 1/r প্রাইম ইকুয়াল টু আমরা পাচ্ছি 1/2। দেয়ারফর এখান থেকে আমরা আর প্রাইম ইকুয়াল টু পাবো কত, আর প্রাইম ইকুয়াল টু পাবো 2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 ওহম। অর্থাৎ এই যে 6 ওহম আর 3 ওহম এই দুইটা প্যারালালি তুল্য রোধ এদের কত, 2 ওহম। ঠিক আছে, অন্য একটা অংশ চিন্তা করো, যে এই প্রান্তে এই দুইটা রোধ খেয়াল করো তো, এখানে আছে 1 ওহম আর 5 ওহম। এরা দুজন কিসে আছে, এরা দুজন দেখো পরপর সজ্জিত আছে না? তাহলে এই ধরনের ম্যানারে থাকলে এটা কি হয়, সিরিজে আছে, তাই না? তাহলে সিরিজে থাকলে এদের তুল্য রোধটা বের করতে খুবই সহজ, সিম্পলি যোগ করে দিলেই হয়ে গেল। তো এই সার্কিটটাকে যদি আমরা এখন নতুনভাবে একটু ড্র করার ট্রাই করি, তাহলে আমাদেরকে কি ড্র করতে হবে দেখো তো, যে এ প্রান্ত এইখানে একটা আছে কত ওহম, এই যে 4 ওহম, অর্থাৎ এই যে এই 4 ওহমটা। ঠিক আছে, আবার বি প্রান্ত থেকেও দেখো বের হয়েছে একটা, সেটা কয় ওহম, এই যে এটা হচ্ছে 8 ওহম। এই দুটো আমরা অ্যাজ ইট ইজ রাখছি আর কি। ওকে, এরপর এই প্রান্তে আসে খেয়াল করে দেখো, এখানে একটা 2 ওহম, এটার আমি এখনো কাজ করি নাই, তাহলে এটা 2 ওহম এভাবেই থাকলো। আর এই যে 6 ওহম আর 3 ওহম এই দুজনকে তুল্য করে আমার আসছে কত, 2 ওহম। তাহলে এই দুইটার না লিখে এখন আমি এখানে একটা রোধ দিতে পারি, যেটার ভ্যালু কত, যেটার ভ্যালু হচ্ছে 2 ওহম। আর এই প্রান্তটাতে খেয়াল করো তো, এই প্রান্তে যে দুইটা ছিল 1 ওহম আর 5 ওহম, এই দুইটা কিন্তু এখন মিলে কয়টা হয়ে গেছে, একটা হয়ে গেছে, যেটার রোধ কত, 5 আর 1 যোগ করলে কত হয়, 6 ওহম। ঠিক আছে, এখানে আরও মজার ব্যাপার কি, যে এখানে যে 2 ওহম আর 2 ওহম আছে এই দুইজন কিন্তু আবার সিরিজে চলে আসছে। তাহলে এই দুইটা যদি সিরিজে আসে তাহলে এই ব্রাঞ্চে আসলে 2 আর 2 মিলে কত, সিরিজে হলে সিম্পলি যোগফল হবে। তাহলে এই ব্রাঞ্চে এখন একটা মাত্র রোধ লিখলেও কিন্তু ক্ষতি নাই, সেই রোধটা কত, তাহলে 4 ওহম। তাহলে এই ব্রাঞ্চে আমি এই রোধগুলা না দিয়ে এখানে একটা মাত্র রোধ দিচ্ছি, সেটার রেজিস্ট্যান্স কত, 4 ওহম। ঠিক আছে, এই পর্যন্ত আসার পরে তোমরা হয়তো সবাই বুঝে গেছো যে সার্কিটটার এখন আমরা কি করতে যাচ্ছি। এই যে 4 ওহম আর 6 ওহম, বলো তো এই দুজন আবার কিসে আছে, এই দুইজনে কিন্তু প্যারালাল আছে। কেন? কারণ এই দুইজনের একটা কমন পয়েন্ট এটা এবং এই দুইটারই আরেকটা কমন পয়েন্ট এইটা। তাহলে এখন আমাদেরকে করতে হবে কি, যে 4 ওহম আর 6 ওহম এই দুইটাকে আবার প্যারালাল করতে হবে। তাহলে আমরা এখানে আরেকটা প্যারালাল তুল্যরোধ বের করব, সেটা হচ্ছে ধরো 1/আমরা আর ডাবল প্রাইম লিখছি, তাহলে 1/r ডাবল প্রাইম ইকুয়াল টু 1/4 প্লাস কত, 1/6। তাহলে এই দুইটাকে আমাদের লসাগু করতে হবে। তো 4 আর 6 লসাগু কত, 4 আর 6 লসাগু হবে 12। ওকে, তাহলে 4 12 দ্বারা ভাগ করলে কত হবে, 3। তাহলে এখানে থাকছে আমাদের 3 প্লাস এখানে কত হবে, 2। ঠিক আছে, তাহলে 3 আর 2 কত, 5, অর্থাৎ
5/12। তাহলে 1/r প্রাইম ইকুয়াল টু 5/12। তাহলে এখান থেকে যদি আমরা আর প্রাইম মানে আর ডাবল প্রাইম বের করতে চাই তাহলে এটা কত হবে 12/5। ঠিক আছে, তাহলে 12/5 এটাকে একদম পয়েন্ট আকারে লিখতে গেলে লিখতে হবে 2.4 ওহম। ঠিক আছে, তাহলে এই 4 ওহম আর 6 ওহম এই দুইটার তুল্য রোধও আমরা পেয়ে গেলাম, সেটা কত 2.4 ওহম। এবার আমরা ফাইনালি এই সার্কিটটাকে আরেকবার ড্র করব, সেটা হচ্ছে এই 4 ওহম তার সাথে এই দুইটার যে তুল্য রোধ করে যেটা পাইলাম যে 2.4, তার সাথে আবার আছে কত 8 ওহম। ঠিক আছে, তাহলে 4 ওহম, 2.4 ওহম আর 8 ওহম, এটা হচ্ছে আমাদের ফাইনালি আরেকবার ড্র করব। সেটা এ প্রান্ত থেকে যে এই রোধটা গেছে সেটা হচ্ছে 4 ওহম, তারপরে ওই যে 4 আর 6 এর তুল্য করে আমরা যেটা পাইলাম সেটা কত 2.4 ওহম, আর ফাইনালি এখানে আরেকটা রোধ আছে সেটা কত 8 ওহম। তাহলে এই তিনটা রোধ এখন ফাইনালি কিসে আসছে, তিনটা রোধই কিন্তু সিরিজে আছে, অর্থাৎ তারা পরপর আছে। দেখো যে প্রথমটা শেষ প্রান্ত, এটার আগের প্রান্ত, দ্বিতীয়টার আবার পরের প্রান্ত, এটার, অর্থাৎ এই তিনটা সিরিজ আছে। তাহলে ফাইনালি যে আমরা তুল্য রোধটা বের করতেছি আর এ বি, অর্থাৎ এ আর বি এর মধ্যে তুল্য রোধ, সেটা হবে এই তিনটারই যোগফল। তাহলে 4 প্লাস 2.4 প্লাস 8, তাহলে এই তিনটা যোগ করলে কত হবে 14.4 ওহম। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের এই আগের সার্কিটটার ফাইনালি তুল্য রোধ। ওকে, এই সার্কিটটা আমাদের ফার্স্টে ভালো মতন বুঝতে হবে যে কোন কোন রোধ আসলে কিভাবে অ্যারেঞ্জমেন্ট আছে, তারপরে আমরা অ্যাপ্রোচগুলো খুব ছোট ছোট অ্যাপ্রোচে আমরা ট্রাই করব। ঠিক আছে, তাহলে আমরা প্রবলেমগুলো খুব সহজে সলভ করতে পারবো।